পৃথিবীর সবচেয়ে নিচু ভূমিতে অবস্থিত ঐতিহাসিক ও প্রাকৃতিক বিস্ময় ডেড সি বা মৃত সাগর দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জর্ডান, ফিলিস্তিন ও ইসরায়েল ভূখণ্ডের সংযোগস্থলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪০০ ফুট নিচে অবস্থিত এই জলাধারের পানি এখন আশঙ্কাজনক হারে কমছে। বিজ্ঞানীদের তথ্য মতে প্রতি বছর মৃত সাগরের পানির স্তর প্রায় ৩ থেকে ৪ ফুট নিচে নেমে যাচ্ছে এবং গত ৫০ বছরে এর সামগ্রিক আয়তন কমেছে প্রায় ১/৩। পানি সরে যাওয়ার সাথে সাথে এর চারপাশে তৈরি হয়েছে হাজার হাজার বিপজ্জনক ফাটল ও বিশাল বিশাল গর্ত, যা সিঙ্কহোল নামে পরিচিত। গবেষকরা বলছেন, ডেড সির এই করুণ দশা কোনো সাধারণ পরিবেশগত সংকট নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মানবসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়। এই জলাধারের প্রধান পানির উৎস হল জর্ডান নদী, কিন্তু বিগত কয়েক বছর ধরে ইসরায়েল, সিরিয়া ও জর্ডান নদীটির উপর বাঁধ ও খাল নির্মাণ করে নিজেদের কৃষি এবং নগরায়নের জন্য পানি সরিয়ে নিচ্ছে। ফলে একসময় যেখানে বছরে প্রায় ১৩০ কোটি ঘনমিটার পানি মৃত সাগরে এসে মিশত, এখন তা কমে মাত্র ১০ কোটি ঘনমিটারে এসে ঠেকেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সংকট আরও ঘনীভূত করেছে বাণিজ্যিক উদ্দেশ্যে অনিয়ন্ত্রিত খনিজ উত্তোলন শিল্প। ১৯৭০-এর দশকের পর মৃত সাগরের দক্ষিণ অংশকে পুরোপুরি শিল্পাঞ্চলে রূপান্তর করা হয়েছে। ইসরায়েলের ডেড সি ওয়ার্কস এবং জর্ডানের আরব পটাশ কোম্পানি এই সাগরের পানি পাম্প করে বাষ্পীভবন পুকুরে নিয়ে যাচ্ছে। সূর্যের তাপে পানি শুকিয়ে সেখান থেকে পটাশ ও ম্যাগনেসিয়ামের মতো মূল্যবান খনিজ সংগ্রহ করা হলেও এর চড়া মূল্য চুকাতে হচ্ছে ডেড সিকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী খরা ও ক্রমবর্ধমান তাপমাত্রাও এই শুকিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বহুগুণ দ্রুত করেছে। বর্তমানে ডেড সির চারপাশে ৬,০০০-এরও বেশি সিঙ্কহোল বা আকস্মিক ধস তৈরি হয়েছে, যা স্থানীয় পর্যটন, ব্যবসা, রাস্তাঘাটকে চরম হুমকির মুখে ফেলেছে। পানির তীব্র স্বল্পতায় লবণের ঘনত্ব এতটাই বেড়ে গিয়েছে যে সাগরের তলদেশে জমেছে লবণের সাদা চিমনি ও মাশরুম আকৃতির স্ফটিক। অথচ এই প্রাকৃতিক বিস্ময়কে বাঁচাতে ২০১৩ সালে জর্ডান, ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। লোহিত সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে লবণমুক্তকরণ কারখানার অতিরিক্ত পানি ডেড সিতে আনার পরিকল্পনা থাকলেও বিলিয়ন ডলারের বিপুল খরচ এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক বৈরিতার কারণে সেই প্রকল্প এখন সম্পূর্ণ স্থবির। পরিবেশবিদদের মতে দ্বিতীয় প্রকল্প হতে পারত জর্ডান নদীকে পুনরুজ্জীবিত করা অথবা খনিজ উত্তোলন কারখানায় পানির ব্যবহার কমানো। কিন্তু এই শুষ্ক অঞ্চলে মানুষের পানির চাহিদা মেটানো এবং হাজার মানুষের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোনো পক্ষই অনড় অবস্থান থেকে সরছে না। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডেড সির এই পতন ঠেকাতে এখনই আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্যমত, অর্থায়ন ও সমন্বয় প্রয়োজন। তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে অনন্য এই প্রাকৃতিক ঐতিহ্য। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।